টরন্টোর ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক ন্যাশনাল স্ট্রিট সাইট এখন বন্ধ, বাইরে বড় অক্ষরে লেখা, আমরা বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলেই তো তাই, ফিফা বিশ্বকাপের চেয়ে বড় আসর আর কি হতে পারে। তবে এখানে বিশ্বকাপের কোনো খেলা অনুষ্ঠিত হবে না, বরং বসবে ফুটবল পাগল মানুষের এক মিলন মেলা, ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে এই ফ্যান ফেস্ট, যেখানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ সম্প্রচার ছাড়াও থাকবে লাইভ মিউজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারের আয়োজন এবং নানা ইন্টারেক্টিভ কার্যক্রম। Only the construction guys can answer that. আমি আসলে এখানের নিরাপত্তার দায়িত্বে আছি। ফ্যান ফেস্টকে ফুটবল ভক্তদের জন্য স্মরণীয় করতেই ভেতরে বিশাল আয়োজন চলছে। এখন হচ্ছে মঞ্চ তৈরি আর খাবারের স্টল ও সাজসজ্জার কাজ। বোঝাই যাচ্ছে বড় ধামাকা হবে এখানে। Yeah. ফুটবল প্রেমীদের আগ্রহ যে কতটা তীব্র তার প্রমাণ মিলেছে টিকিট ছাড়ার দিনেই। প্রথম ধাপে অনলাইনে ছাড়া প্রায় 2,20,000 ফ্রি টিকিট মাত্র 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। দ্বিতীয় দফায় টিকিট রিলিজ করা হয় 15 মে সকাল 10টায়। তবে এখন পর্যন্ত কতগুলো টিকিট ক্লেম হয়েছে সে তথ্য প্রকাশ করেনি আয়োজকরা। ওয়েটিং এ 2-3 ঘন্টা থাকার পরেও আমরা আসলে টিকিট কালেক্ট করতে পারি না, বাট আশা করছি হয়তো আবার যখন ওপেন করবে আবার ট্রাই করব, যদি পাই তাহলে যাব ওখানে। হ্যাঁ, বাট আমরা খুব এক্সাইটেড। ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপই, স্টেডিয়ামে যদি দেখতে পারবো না তাহলে বাইরে ওইটার টিকিটটা হলে খুব ভালো হয়। ভেরি ইম্পর্টেন্ট, দেখানো পাওয়া যায় কিনা, হলে অবশ্যই আমরা খেলা। ঐতিহাসিক এই মাঠে এবার ইতিহাসের সঙ্গে মিশবে বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবকে ঘিরে প্রস্তুতির শেষ প্রান্তে এখন টরন্টো। ফ্যান ফেস্টের অনলাইন টিকিটকে ঘিরে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে তাতে খুব সহজেই অনুমান করা যায় বিশ্বকাপের সময় এই ফোর্ট ইয়র্ক মাঠে লক্ষাধিক মানুষের সমাগম হতে যাচ্ছে। আর তাই তো জননিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।